নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের সামনে আসার তৌফিক দান করেছেন, এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আজকে ইনশাআল্লাহ তাআলা জশ্নে শাহী সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা, সুফি মাস্টার সঈদী ইউনুস আল গওহর হুজুরের তালিমের আলোকে। যে আজকে পবিত্র কিতাব দ্বীন ইলাহি কিতাব, এই কিতাব থেকে একটু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। পৃষ্ঠা হলো 41, শিরোনাম হলো জশ্নে শাহী উদযাপনের কারণসমূহ। 15ই রমজান 1977 সালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ ইলহাম শুরু হয়, অর্থাৎ গুপ্ত কথোপকথন এর ধারা শুরু হয়েছিল। রাজিয়া মার্জিয়া, অর্থাৎ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা আমার ইচ্ছা আর আমার ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, এরকম আর কি, যে এই ওয়াদা মর্যাদার আদেশ হয়েছিল। যেহেতু প্রত্যেক মর্যাদা এবং মেরাজের সম্পর্ক 15 রমজানের সাথে, এজন্য সেই দিবসে সেই আনন্দে জশ্নে শাহী উদযাপন করা হয়ে থাকে। তারপরে 1978 সনে হযরত গওহর শাহী তিনি হায়দ্রাবাদ এসে হেদায়েতের অর্থাৎ সরল পথ প্রদর্শনের ধারা শুরু করে দেন এবং দেখতে দেখতে এক আধ্যাত্মিক ধারা সারা দুনিয়াতে বিস্তার লাভ করে। লক্ষ লক্ষ ব্যক্তির হৃদয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির দ্বারা জাগ্রত হয়। লক্ষ লক্ষ ব্যক্তির কলবের উপর ইসমে জাত আল্লাহ লেখাটি অঙ্কিত হয় এবং সেটা লোকদের দৃষ্টিগোচর হয়, অর্থাৎ এটি মানুষরা নিজেদের কলবের উপরেই দেখতে পারতো চোখ বন্ধ করলে, এরকম আর কি। লক্ষ লক্ষ ব্যক্তির কাশফুল কুবুর, অর্থাৎ দুনিয়াতে যারা পর্দা নিয়ে চলে গেছেন আর কি, বড় বড় আল্লাহ তাআলার ওলি, তারা তো মারা গিয়েছেন, কিন্তু তাদের লতিফায়ে নফস এটি তো কবরে থাকে। সেই লতিফায়ে নফসের সাথে কথা বলা, যোগাযোগ করা, সেটাকেই বলা হয় যে কাশফুল কুবুর। এখানে এই কথাটি বলা হচ্ছে যে লক্ষ লক্ষ মানুষের কাশফুল কুবুর, অর্থাৎ দুনিয়া হইতে পর্দা নিয়ে যাওয়া অলিদের লতিফায়ে নফস এর সাথে কথা বলার ক্ষমতা, এবং কাশফুল হুজুর, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক সম্মেলন, যেমন যে বিভিন্ন মজলিস হয়ে থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি মজলিস হলো লতিফায়ে নফসের মজলিস, আরেকটি হলো লতিফায়ে কলবের, এরকম যে বিভিন্ন মজলিস হয়ে থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাতিনি মজলিস, সেই মজলিসের কথা বলা হচ্ছে যে কাশফুল হুজুর। এর মধ্যে সরকার গওহর শাহী আলাইহিস সালাম পৌঁছেছেন। তারপর লক্ষ লক্ষ দুরারোগ্য রোগী সুস্থ হয়েছেন। প্রত্যেক ধর্ম, প্রত্যেক সম্প্রদায়, প্রত্যেক গোত্রের ব্যক্তিগণ হযরত গওহর শাহীর নিকট হতে সত্য পথের দিশা হেদায়েত পেয়ে আল্লাহ তাআলার মহব্বত এবং আল্লাহ তাআলার জাত পর্যন্ত তারা পৌঁছানো শুরু হয়ে গিয়েছেন। তারপরে এক ব্যক্তি আর কি, তার নাম যে শেখ নিজামুদ্দিন, মেরিল্যান্ড, আমেরিকা, তার একটি উক্তি এই কিতাবে লেখা আছে আর কি, 41 নম্বর পৃষ্ঠাতেই তিনি আর কি বলছেন, এটা ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, যে তিনি বলছেন যে খোদার কসম, আমিও সেই সব লোকদের মধ্যে যাদের দিলে সুন্দর অক্ষরে লেখা আল্লাহ শব্দ নাম চকচক করছে। এই হলো যে জশ্নে শাহীর মানে সম্পর্কে আলোচনা, যেটি সরকার গওহর শাহী আলাইহিস সালাম তিনি পবিত্র দ্বীন ইলাহি কিতাবে লিখেছেন। যে তাহলে বোঝা গেল যে জশ্নে শাহীর পালন করার কথা সরকার পাক, যে এই দিনটা যে কত গুরুত্বপূর্ণ দিন, এটি সরকার পাক সংক্ষেপে বলেছেন আর কি, যে বিভিন্ন ধরনের যে মর্তবা এগুলো যে জশ্নে শাহীর সাথে আর কি 15 রমজানের সাথে যুক্ত হয়ে আছে, এরকম। এটা তো এতটুকু, কিন্তু আরো অনেক কথা আছে যেগুলো আমরা সুফি মাস্টার সঈদী ইউনুস আল গওহর হুজুরের পবিত্র মজলিস দ্বারা জানতে পারি আর কি। যেমন সুফি মাস্টার সঈদী ইউনুস আল গওহর হুজুর বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নূহ আলাইহিস সালামকে এরকম বাঁচিয়েছিলেন, এটা 15 রমজান ছিল। তারপরে ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে হেফাজত করেছিলেন, এটাও 15 রমজানের দিন ছিল, এরকম।
তারপরে যে বিভিন্ন বড় বড় নবীদের সাথে যে ঘটনা ঘটেছে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15 রমজানেই করিয়েছেন। তাহলে বোঝা গেল 15 রমজানের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি। তাছাড়া আবার সুফি মাস্টার সাইদি ইউনুস আল গর হুজুর বলেন যে কিয়ামত হবে এটি 15 রমজানে হবে কিয়ামত। আবার সৈয়দনা রেয়াজ আহমেদ গহশাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি প্রকাশ লাভ করবেন, সবার নজরে আসবেন, তার জুহুর হবে, এটাও 15 রমজানে হবে। এই জন্য এই 15 রমজানটা খুব গুরুত্বপূর্ণ দিন আর কি। আবার এই দিন আরো বিশেষ কারণ রয়েছে। আবার এই দিনেই 15 রমজানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৈয়দনা রেয়াজ আহমেদ গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালামকে এই মেহেদী আলাইহিস সালামের দায়িত্ব দান করেছিলেন। আমরা তো গুনাহগার মানুষ, আমরা তো মানে মাটির মানুষ, সাধারণ মানুষ, আমরা তো খুব সৌভাগ্যবান যে আমরা এই যে জশ্নে শাহী পালন করি, কিন্তু আমরা তো নকল করছি। সর্বপ্রথম এই জশ্নে শাহীটা কে পালন করেছেন? সর্বপ্রথম জশ্নে শাহী পালন করেছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহি, বড় পীর সাহেব হুজুর, এমন বড় বড় হাস্তিয়া মুআজ্জম যারা রয়েছেন তারা এই সর্বপ্রথম জশ্নে শাহী পালন করেন। এটাও একটু ইতিহাস আমাদের জানা দরকার যে একদিন সৈয়দনা রেয়াজ আহমেদ গহশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে এরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ রাখেন। তশরিফ রেখে বলছেন যে সরকার আপনি ইমাম মেহেদী আলাইহিস সালামের দায়িত্ব গ্রহণ করুন, কবুল করুন মেহেরবানি করে। তখন সরকার পাক বললেন যে না, আমি এই দায়িত্ব নিতে যাব না, এগুলো ঝামেলাপূর্ণ দায়িত্ব, এগুলো আমি নেব না। ঠিক আছে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার বিদায় টিদায় নিয়ে এসে পড়লেন। আবার কিছুদিন পরে লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহি তিনি আবার তশরিফ রাখলেন সৈয়দনা রেয়াজ আহমেদ গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। তখন লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহি তিনিও আদবের সাথে বললেন যে সরকার পাক আপনি এই দায়িত্বটা গ্রহণ করেন, ইমাম মেহেদী আলাইহিস সালামের দায়িত্বটা মেহেরবানি করে এটি গ্রহণ করেন, কারণ এখন যে উম্মতের অবস্থা, আপনি অনুগ্রহপূর্বক এই দায়িত্বটা নিন, ইমাম মেহেদী আলাইহিস সালামের দায়িত্ব। তখন সরকার গহরশাহী আলাইহিস সালাম বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাকে এই বিষয়ে বলেছিলেন, কিন্তু আমি এটা নিষেধ করেছি, কিন্তু আবার আপনিও বলছেন এটা। পরে যাই হোক, যে কোনো ভাবে যে লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহি তার সাথে সরকার গহরশাহী আলাইহিস সালামের একটা অন্যরকম সম্পর্ক ছিল আর কি, বাতিনি সম্পর্ক। যাই হোক, যে লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহি তিনি আর কি যে কোনো ভাবে সরকার গহরশাহী আলাইহিস সালামকে মানাতে পেরেছিলেন এই যে ইমাম মেহেদী আলাইহিস সালামের দায়িত্ব নেওয়ার বিষয়ে। তখন লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহির কথা সরকার গহরশাহী আলাইহিস সালাম রেখেছিলেন। এখন যেহেতু সরকার পাক কবুল করেছেন, এখন তো এভাবেই হয় না, এখন তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হতে হবে। একটা তো হলো যে সরকার পাক রাজি হয়েছেন ইমাম মেহেদী আলাইহিস সালামের দায়িত্ব নেওয়ার জন্য, এখন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহ তারা তো রাজি করিয়েছেন, কিন্তু এই দায়িত্বটা তো আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, দায়িত্বটা তো মূলত দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন কিভাবে? এখন যে ঊর্ধ্ব জগতে আর কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন বসা, তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহি ছিলেন, তারপরে বড় পীর সাহেব হুজুর, এরকম বড় বড় কামেল জাত যারা ছিলেন তারা ওই জায়গায় উপস্থিত ছিলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মুকুট সরকার গহরশাহী আলাইহিস সালামকে দান করেন আর কি, যেটি আর কি সুলতানি তাজ আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাথা মুবারকে এখানে একটি মুকুট রয়েছে আর কি, মুকুট, ওই মুকুটের সামনে দিয়ে লেখা আছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে ইন্না নিশ্চয়ই, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আলা উপর, কোন জিনিসের উপর, কুল্লি সব, শাইইন কিছু, সব কিছুর উপর, কি, কদির ক্ষমতাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে একটি মুকুট মুবারক রয়েছে তার মাথার উপরে, সেটির সামনে দিয়ে লেখা আছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। যখন 15 রমজান আসে, তখন এই যে এই দিনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের মুকুট এরকম খুলে তারপরে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকে দেন আর বলেন এটি আপনি সরকারকে পরিয়ে দিন। তখন যে সরকার গহরশাহী আলাইহিস সালামকে এই মুকুট পরিয়ে দেওয়া হয়। এই হলো সেই 15 রমজান আর কি, যেই দিন সৈয়দনা রেয়াজ আহমেদ গহরশাহী আলাইহিস সালাম তিনি ইমাম মেহেদী আলাইহিস সালামের দায়িত্ব পেয়েছিলেন। এই দিনটা খুব
মানে খুবই খুবই আমাদের জন্য খুশির দিন। আমরা তো মুসলমান, এই দিন খুব খুশির সাথে উদযাপনের সাথে পালন করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে যারা আমরা সরকার গহশাই ইমাম মেহেদী আলাইহিস সালামকে চিনতে পেরেছি, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই এহসান, এছাড়া আর কিছুই না। কারণ আমাদের থেকে বড় বড় শক্তিশালী, বড় বড় বুদ্ধিমান তারা এরকম যে আছে, কিন্তু সরকার গহশাই আলাইহিস সালামকে এখনো চিনতে পারছেন না তারা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে চাঁদ সূর্য হাজরে আসওয়াদের মধ্যে ইমাম মেহেদী আলাইহিস সালামের নিদর্শন ছবি মুবারক দেখিয়েছেন, এটি তারা মানে বিশ্বাস করতে পারছে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই দয়া ইহসান এরকম। তারপরে সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে আপনারাও খুব খুশির সাথে এই দিনটি উদযাপন করবেন, কারণ এইটি আমরা প্রথম উদযাপন করছি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে। এই দিনটি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে জাশন করেছিলেন, উদযাপন করেছিলেন সবাইকে নিয়ে। এরকম যারা যারা খাস আল্লাহর ওলিরা ছিলেন তারাও সেই জায়গায় উপস্থিত ছিলেন, সবাইকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে খুব আনন্দিত আর খুশি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সব মানে যারা বড় বড় হাস্তি মুআজ্জম ছিলেন সবাই উল্লাসিত ছিলেন সেই দিনে। ঠিক সেই দিনটাকেই স্মরণ করে আমরা জমিনে এই জাশনে শাহী পালন করে থাকি। সরকার গহশাই আলাইহিস সালামকে ইমাম মেহেদী আলাইহিস সালামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়, এই দিনটা আমরাও পালন করি। সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন আপনার যতটুকু সম্ভব আপনি সেভাবেই পালন করবেন। এরকম যে কেউ এভাবে পালন করতে পারেন যে নতুন পোশাক পরিধান করলেন এই দিনে। যদি কারো নতুন পোশাক পরতে সমস্যা হয়, যে তৌফিক না থাকে, তাহলে ধোয়া কাপড়, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়, এরকম বাসায় একটু যদি সম্ভব হয় যে একটু ভালো খাবার রান্না বাড়া করা, এরকম মিষ্টি জাতীয় দ্রব্য, এগুলো আর কি, যে খুশি উদযাপন করা, ঘরে একটু লাইটিং করা, মানে আমি যতটুকু খুশি পালন করতে পারি, কারণ এই দিন আমার সরকার পাক ইমাম মেহেদী আলাইহিস সালামের দায়িত্ব পেয়েছেন, এরকম আর কি। তারপরে সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর তিনি যে 15 রমজান সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, সেটি ইনশাআল্লাহ তাআলা আমরা শুনবো। যে সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে 15 রমজান সম্পর্কে সরকার গহশাহী আলাইহিস সালাম তিনি তার পবিত্র জবান দ্বারা বলেছেন, দ্বীন ইলাহি কিতাবে লিখেছেন তিনি, যেটি আমরা একটু আগে শুনেছি দ্বীন ইলাহি কিতাব থেকে, যে প্রত্যেক মর্তবা আর প্রত্যেক মেরাজের সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15 রমজানের সাথে রেখেছেন। ওই যে আকসে আউয়াল, ওই আকসে আউয়াল এটি যে 15 রমজানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথে দিয়ে দিয়েছেন, ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে এসেছে ওই আকসে আউয়াল। আকসে আউয়ালটা কি? আকসে আউয়াল তো আমরা জানি কম বেশি আর কি, যেটি আর কি সরকারের একটি অংশ আর কি, জুজ। তারপরে সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে ওই যে জুজাই তৌফিকে ইলাহি আছে, সেটিও 15 রমজানে সরকার পাকের সাথে আসে আর কি, সরকার পাকের কাছে আসে, কিন্তু সরকার পাক ওটাকে প্রথমে লিফট করাননি, প্রথমে নিজের মধ্যে আনেননি। পরে ওই যে জুজাই তৌফিকে ইলাহি তিনি আর কি খুব রিকোয়েস্ট করেছেন যে সরকার পাক আপনার মধ্যে আমাকে গ্রহণ করুন, আমাকে আশ্রয় দিন, আপনার মধ্যে আমাকে রিসিভ করুন, এভাবে আর কি বলছে। তখন সরকার পাক এহসান করলেন, ওই জুজাই তৌফিকে ইলাহিকে সরকার পাক নিজের শরীরের মধ্যে নিয়ে নিলেন। তখন ওই জুজাই তৌফিকে ইলাহি, তারপরে আকসে আওয়াল, এগুলো সরকার গহশাই আলাইহিস সালামের যে রক্তের মধ্যে প্রবেশ করে গিয়েছে, একবারে রক্তের মধ্যে শিরা উপশিরায় চলে গিয়েছে, পুরো শরীরের সাথে মিশে গিয়েছে সরকার পাকের ওই আকসে আউয়াল আর জুজাই তৌফিকে ইলাহি। সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে এখন আপনাদের আর কি পেরেশানি হওয়ার কিছু নেই, কিন্তু এখন যে সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে এইটি যে উদ্দেশ্য, এর উদ্দেশ্য ছোট্ট একটি উদ্দেশ্য, সেটি আপনারা শুনুন। তখন সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি তো মেরাজ শরীফে গিয়েছিলেন, সশরীরে মেরাজে গিয়েছিলেন। এখন সেখানে যাওয়ার তো দুইটি অংশ, একটি হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি সশরীরে মেরাজে গিয়েছিলেন, সেখানে পৌঁছেছিলেন। আরেকটি হলো যে সেখানে যাওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ফয়েজ নিয়েছিলেন, সেটিও আরেকটি বিষয়। এখন ফয়েজ কি নিয়েছিলেন, এটি কি কোনো কিতাবে লেখা আছে, বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলেছেন যে আমি এই ফয়েজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পেয়েছি? এটা কিতাবে লেখা নেই। সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন
যে সেটা তো আর আমাদের সেই ফয়েজ হবে না, যে ফয়েজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে গিয়ে যে ফয়েজটা পেয়েছিলেন, বুক মিলিয়েছেন, এরকম গোলাগুলি করেছেন, মুআনাকা করেছেন আর কি আল্লাহ সুবহানাহু তাআলার সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যে ফয়েজটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ সুবহানাহু তাআলার থেকে পেয়েছেন, সেটি তো পশ্চিমকালেও আমরা পাবো না। কিন্তু সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন, কিন্তু সশরীরে আল্লাহ সুবহানাহু তাআলার এরকম যে সামনে যাওয়া, এটি প্রত্যেক ওই ব্যক্তির জন্য হয়ে গেছে বর্তমান যুগে, যে ব্যক্তি সরকার গহর শাহী আলাইহিস সালামের যুগে জন্মগ্রহণ করেছেন। কথাটা বোঝার চেষ্টা করি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ সুবহানাহু তাআলার সামনাসামনি গিয়েছেন, রুবারু একবারে গিয়েছেন, বুক মুবারক মিলিয়েছেন। বর্তমান যুগে যারা সরকার গহর শাহী আলাইহিস সালামের যুগে যারা জন্মগ্রহণ করেছেন, তারাও এই রকম ফয়েজ পেয়েছেন। কিভাবে? সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে সরকার গহর শাহী আলাইহিস সালামকে দেখা, এটি একটি হাদিস শরীফ যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইমাম মেহেদী আলাইহিস সালামকে দেখা যেন আল্লাহ সুবহানাহু তাআলাকেই দেখা। যে ব্যক্তি ইমাম মেহেদী আলাইহিস সালামকে খাবার খাওয়ালো, সে যেন আল্লাহ সুবহানাহু তাআলাকেই খাবার খাওয়ালো। যে ব্যক্তি ইমাম মেহেদী আলাইহিস সালামকে কাপড় পরালো, সে যেন আল্লাহ সুবহানাহু তাআলাকেই কাপড় পরালো। এটা তো হাদিস শরীফ। কিন্তু এই হাদিস শরীফের ব্যাখ্যাটা কি? এই হাদিস শরীফের ব্যাখ্যা সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর করেছেন। এই হাদিস শরীফের ব্যাখ্যা হলো, সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে জুজ্জায়ে তৌফিক ইলাহি, যেটির সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুক মিলিয়েছিলেন মেরাজে গিয়ে, সেই জুজ্জায়ে তৌফিক ইলাহি এখন সরকার গহর শাহী আলাইহিস সালামের রক্ত মুবারকের মধ্যে মিশে গিয়েছে। তাহলে বোঝা গেল যে যারা দুনিয়াতে বর্তমানে সরকার গহর শাহী আলাইহিস সালামকে দেখতে পারছি আমরা, তারা যেন আল্লাহ সুবহানাহু তাআলাকে দেখতে পারছি ওই হাদিস শরীফ অনুযায়ী। এখন তো তাহলে ওই হাদিস শরীফ সত্য হয়ে গেল, আর অবশ্যই হাদিস শরীফ তো সত্য হবেই, এটা তো সত্য কথা, চিরন্তন সত্য। তাহলে মানে বলতে চাচ্ছি যে ওই হাদিস শরীফ দ্বারা উপকৃত এখন আমরা হচ্ছি। ওই হাদিস শরীফ এখন আমাদের উপরে সাদেক এসেছে। ওই হাদিস শরীফ এখন আমাদের জন্য, যারা আমরা সরকার গহর শাহী আলাইহিস সালামকে ইমাম মেহেদী আলাইহিস সালাম মানতে পেরেছি। তারপরে সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে সরকার গহর শাহী আলাইহিস সালামকে চোখ দিয়ে জাহিরিভাবে দেখা, এটি সশরীরে মেরাজ করার মতো। তারপরে তিনি বলেন যে আপনি বলবেন যে না, এটি তো হতে পারে না, যে কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সশরীরে মেরাজে গিয়েছেন, আল্লাহ সুবহানাহু তাআলাকে দেখেছেন। হ্যাঁ, এটি তো সত্য কথা, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সরাসরি আল্লাহ সুবহানাহু তাআলা থেকে ফয়েজ নিয়েছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার যেই জুজ্জায়ে তৌফিক ইলাহি ছিল, সেটি তো বর্তমানে সরকার পাকের মধ্যে অবস্থিত। এটি আর কি সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর বলছেন। সেই অংশ আলাদা, যেটি আর কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সরাসরি দেখা করেছিলেন। সেই ফয়েজ তো ভিন্ন। যেইভাবে সেই ফয়েজ রয়েছে, ঠিক একইভাবে যে সেখানে আমরা পৌঁছাতে পারবো না, এটিও সত্য কথা। কিন্তু যে আমাদের মধ্যে যে আমরা যেই ফয়েজটা পাচ্ছি, সেই ফয়েজ তো অবশ্যই জুজ্জায়ে তৌফিক ইলাহি আর আকসে আউয়ালের ফয়েজ। তারপরে সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে এখন দ্বিতীয় অংশ হলো যে আপনার ভাগ্য কেমন, এখন সেখানে গিয়ে কি পাবেন আপনি, অর্থাৎ সরকার পাকের কাছে গিয়ে আপনি কি পাবেন, সেটা এখন আপনার ভাগ্যের উপরে নির্ভর করবে। আপনার যেরকম চাহিদা হবে, সেরকম চাহিদা অনুযায়ী আপনাকে সরকার গহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম দিয়ে দেবেন। এরকম যে এমনও হতে পারে যেটা মিরাজওয়ালা সেখানে গিয়ে পেয়েছিলেন, বর্তমান যুগের মানুষ যেটা পাচ্ছে, যেই ফয়েজ পাচ্ছে, সেটা দেখে ওই ফয়েজও লজ্জায় পড়ে যাবে, এরকমও হতে পারে। অর্থাৎ সরকার গহর শাহী আলাইহিস সালাম মের জুজ্জায়ে তৌফিক ইলাহি বর্তমানে আমাদেরকে যেই ফয়েজ দিচ্ছেন, এটা দেখে এমনও হতে পারে ওখানে যে ফয়েজ দেওয়া হয়েছিল সেই ফয়েজটাও লজ্জায় পড়ে যাবে, এরকমও হতে পারে।
কারণ আমরা তো জানি সরকার পাকের আতা আর দান এটা তো অনেক, এটা তো মানে ভাষায় প্রকাশের মতো না। সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে শবে মেরাজে যেই ফয়েজ হয়েছিল ইমামুল আম্বিয়াও হতে পারে সরকারের দরবারে গিয়েছেন, তাকে দেখেছেন, ওই রকম যে হেসেছেন, এরকম যে তার জুলফি মুবারক নাড়িয়েছেন, যে সরকার পাকের কাছে কেউ গিয়েছেন, সরকার পাককে কেউ দেখেছেন, আর সরকার পাক তার উপরে হেসেছেন, সরকার পাক হেসে তার জুলফি মুবারক, চুল মুবারক নাড়িয়েছেন, এরকম এটাতে ওই ব্যক্তির এত ফয়েজ হয়ে গিয়েছে যে এটাও মানে মেরাজ থেকেও কম না। কিন্তু মেরাজের সমান তো অবশ্যই হতে পারবে না, কিন্তু সেটা থেকেও কোনো অংশে কম না, এরকম আর কি সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে সেটাও হতে পারে যে অনেক বেশি ফয়েজ যেটি আর কি সরকার পাক দিচ্ছেন। আবার সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে তো বলেছিলেন যে যখন গিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দেখছেন যে চেয়ার খালি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেয়ারে নেই, তখন অপেক্ষা করছিলেন, তখন আওয়াজ আসলো যে তোমার রব এখন সালাতে রয়েছেন, অপেক্ষা করো, আমি এখন সালাত অর্থ তো এটি না, এখানে যে সালাত অর্থ এটি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুকু সিজদা করছেন, এরকম না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর সাথে কথা বলছিলেন, কারোর সাথে দেখা করছিলেন, এরকম কারোর সাথে আলোচনায় ব্যস্ত ছিলেন। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে ইন্তেহাল কাহরবা, বিদ্যুৎ চলে গেছে, সমস্যা নেই, আল্লাহ ভরসা। যাই হোক, যে যেখানে ছিলাম আর কি, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো যখন মেরাজে গিয়েছিলেন দেখলেন যে এরকম অবস্থা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর সাথে কথা বলছিলেন, ব্যস্ত ছিলেন, এই জন্য আর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসতে একটু দেরি হয়েছিল। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও থেকে এসেছেন, পেছনের একটি দরজা দিয়ে এসে তার কুরসি মুবারকে বসলেন, সমাসীন হলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু আলোচনা করার পরে, কথা বলার পরে তখন বললেন রব্বি জিদনি ইলমা, যে হে আমার প্রতিপালক, আপনি আমার জ্ঞানের মধ্যে ইজাফা দান করেন, যে আপনি কোথা থেকে এসে এখানে তাশরিফ রেখেছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফান্তাজির ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন, অর্থ কি ফান্তাজির, তুমি অপেক্ষা করো, ইন্নী নিশ্চয় আমি, মাআকুম তোমাদের সাথে আছি, কোন অবস্থায়, মিনাল মুনতাজিরিন যারা অপেক্ষায় আছে, যারা অপেক্ষারত আছে তাদের সাথে আমিও আছি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও অপেক্ষায় আছেন যে ওই জগৎ থেকে কেউ আসবেন, এসে যখন এই রাজটা বলবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এই রাজ প্রকাশ করে দিবেন, এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করবেন না। এখন আমরা যারা আলরা টিভির বয়ান শুনি, আমরা তো জানি যে সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর সেই রাজ সম্পর্কে বলছেন, আলরা টিভির প্ল্যাটফর্ম থেকে সেই তালিম, নূর, ফয়েজ, ইরফান আমাদের কলবে প্রবেশ করিয়ে দিচ্ছেন। এজন্য আমি আপনাদেরকে আহ্বান করব, যদি আমরা কেউ চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক করতে, মাওলা আলী আলাইহিস সালামের সাথে সম্পর্ক করতে, আহলে বায়াত পাক পাঞ্জাতানের সাথে সম্পর্ক করতে, তারপরে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছাতে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাতিনি সম্পর্ক করতে যদি আমরা চাই, তাহলে আমাদের কষ্ট করে ইউটিউবে সার্চ দিতে হবে ALRA স্পেস দিয়ে টিভি, ক্যাপিটাল লেটারে লিখবো, এই আলরা টিভির আলোচনাগুলো শুনবো। প্রতিদিন এই ফয়েজ, নূর, ইরফান দেওয়া হয়। যে সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুরকে একজন বলেছিলেন যে আলরার বীজ আপনি আমাকে দান করেন, আলরার জিকির। তখন সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর বললেন যে প্রতিদিন লাইভ মাহফিলে থাকলে 2-3 দিন আলোচনা শুনলেই আমি মানুষের কলবের মধ্যে এই যে আলরার বীজ দিয়ে দেই। এই হলো যে আলরা টিভির ফয়েজ, যেটি সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর দিচ্ছেন। সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছিলেন যে হে আমার প্রতিপালক, আপনি আমার জ্ঞানের মধ্যে ইজাফা দান করেন, জ্ঞান বৃদ্ধি করে দিন, আপনি কোথা থেকে তাশরিফ রেখেছেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি, আর ওই জগৎ থেকেই তাশরিফ রেখেছেন যে সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম। আর সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি তো ওই জগতের তালিম দেননি, তিনি শুধু একটি কথা বলে দিয়েছেন দ্বীন ইলাহি কিতাবে, যে শেষ যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক মানে রবের এক খাস রূহ
জমিনে আসবেন, আর ওই রবের খাস রূহ, রবের একটি খাস নাম তোমাদেরকে দান করবেন। এই কথাটা দ্বীন ইলাহি কিতাবেও রয়েছে, যেটি সরকার গহসাই আলাইসাল্লাম বলেছেন। তাহলে বোঝা গেল এটি যেহেতু সরকার পাক বলেছেন যে রবের এক খাস রূহ আসবে, তাহলে ওই রবের খাস রূহটা কি বর্তমানে আমরা সবাই দেখতে পাচ্ছি। ওই খাস রূহটা হলেন সুফি মাস্টার সাইদি ইউনুস আল গহর হুজুর। আর ওই রবের খাস নামটা কি? সেটা হলো আল রা, আলিফ লাম র, সেটা হলো আল রা। কোরআনেও আছে অনেক জায়গায় হরফুল মুকাত্তায়াত, যে আলিফ লাম রা এরকম, সেটা হলো যে রবের খাস নাম। সুফি মাস্টার সাইদ ইউনুস আল গহর হুজুর বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম যে চেয়েছিলেন যে রব্বি জিদনি ইলমা, আমার যে পর্দা পড়েছে সেই পর্দাটা আপনি সরিয়ে দেন, আপনি কোথা থেকে তাশরিফ রেখেছেন আমাকে সব প্রকাশ করে দিন, যাতে আমার কাছে সব এরকম খুলে যায়। তখন সুফি মাস্টার সাইদ ইউনুস আল গহর হুজুর বলেন, যদি প্রশ্ন করা হতো যে সরকার গহসাই আলাইসাল্লামকে, তখন সরকার গহসাই আলাইসাল্লাম শুধু এলেম দিতেন না, উঠিয়ে সেই জায়গাতে বসিয়ে দিতেন যে জায়গা সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছিলেন। এটা হলো আর কি সরকার গহসাই ইমাম মেহেদী আলাইহিস সালামের আতা। সুফি মাস্টার সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে উঠতে নাহি হে হাত মেরি ইস দোয়া কে বাদ, অর্থাৎ আমার এই দোয়ার পরে আমার আর হাত উঠেই না। দোয়াটা কি? সব কুছ তো উনসে মাং লিয়া উনকো মাং কর, অর্থাৎ সরকার গহসাই আলাইসাল্লামকে চেয়ে সরকার গহসাই আলাইসাল্লামকে চেয়েছি, আর তাকে যে পেয়ে গিয়েছি, এইটা পাওয়ার পরে, সরকার পাককে পাওয়ার পরে এখন আর আমার কোনো মোনাজাতের প্রয়োজন হয় না। এভাবে আর কি সুফি মাস্টার সাইদ ইউনুস আল গহর হুজুর একটি আর কি শের বা কোনো উক্তি শুনিয়েছেন। এই হলো কথা। আল্লাহ পাকি জানেন ভারী হয়ে যাচ্ছে কিনা, কারণ মানুষ তো এখনো জাকিরে কলবি হতে পারেনি। এখন তাদেরকে কি বলবো, যাক আল্লাহ ভরসা, সমস্যা নেই। হেদায়েতের মালিকও আল্লাহ পাক, গুমরাহের মালিকও আল্লাহ পাক। কোরআনের বাহিরে তো আর আলোচনা হচ্ছে না, সব তো কোরআনের রেফারেন্স থেকে এরকম। যাই হোক, সুফি মাস্টার সৈয়দ ইউনুস আল গহর হুজুর তিনি জাসান সম্পর্কে একটি কথা বলেছেন যে জাসান তো হলো খুশি পালন করা অনুষ্ঠান। জাসান এটার শব্দ, এইটা উর্দু শব্দের বাংলাটা হলো উদযাপন করা আর কি, পালন করা, উদযাপন করা, খুশি পালন করা। এই জাসান সম্পর্কে বলেন যে খুশি দুই ধরনের, একটা হলো পালন করা হয়, আরেকটা হলো অনুভব হয়। এরকম আমার ভিতরে অনুভূতি হচ্ছে যে আমি খুশি পালন করছি, আমি ফিল করতে পারছি দুই জিনিস। একটা হলো পালন করা, এটা হলো মুনাফিকাত, আরেকটা হলো আমার অনুভূতি হচ্ছে, এটা হলো হাকিকত। তারপরে সুফি মাস্টার সৈয়দ ইউনুস আল গহর হুজুর বলেন যে এটা দুনিয়ার নিয়ম, এরকম যে জাশন পালন করা, খুশি উদযাপন করা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছেন। সেটি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের একটি আয়াত, ওয়া আম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিস, এরকম যে সূরা নাসরের মধ্যে আছে আর কি, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এখানে আছে ওয়া আম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিস। এই পুরো সূরাটা এটাও সরকারের শানে নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরকার পাকের শানে এই সূরাটা নাজিল করেছেন আর কি, যে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যে ইজা জা, যখন আসবে, কোন জিনিস আসবে? নাসরুল্লাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য। নাসরুল্লাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য যখন আসবে, তাহলে বোঝা গেল যে সরকার গহসাই ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য। এখানে আবার সুফি মাস্টার সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে যিনি সাহায্য নেন তিনি বড় থাকেন না, যিনি সাহায্য করেন তিনি বড় থাকেন। অবশ্যই সাহায্য করনেওয়ালাই বড় থাকেন। এরকম আর কি, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আসবে তখন কি হবে? ওয়া রাআইতান নাসা, দেখবে মানুষেরা, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা, প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? ফি, মধ্যে, দীনিল্লাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনে, আফওয়াজা, দলে দলে, যে মানুষ দলে দলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনে প্রবেশ করবে। এই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন, দ্বীনে ইলাহি। যেই দ্বীনে ইলাহি সম্পর্কে সরকার গহসাই আলাইহিস সালাম তিনি তার মুকাদ্দাস একটি কিতাব লিখেছেন, দ্বীনে ইলাহি কিতাব, যেটি শুরুতে আমি পাঠ করেছিলাম। আলোচনার শেষে এই কিতাবের লিংক থাকবে, আপনারা ক্যাপশন থেকে ডাউনলোড করে নেবেন, বাংলা পিডিএফ ফাইল ইনশাআল্লাহ তাআলা। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা দেখবে শেষ যুগে এই দিনে ইলাহিতে মানুষ আল্লাহর দিনে দলে দলে প্রবেশ করবে, যে ফি দীনিল্লাহি আফওয়াজা,
তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসাব্বিহ, যে ফাসাব্বিহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি করো, বরত্বের প্রকাশ করো। যে যে সরকার গহসাই আলাইহিস সালাম, তিনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাসরুল্লাহ, তার একটি লকব হলো নাসরুল্লাহ, যে ফি দীনিল্লাহি আফওয়াজা, এই যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন, যে ইশকে ইলাহি, দিনে ইলাহি, এটা কায়েম করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন এই যুগে। এটা হলো এই যে তার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রকাশ করার জন্য ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি, যে হামদ সানা তুমি বর্ণনা করো। কার? ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, তোমার রবের। যে শেষ আলোচনা করেছিলাম, স্মরণ আছে কিনা, যে পয়েন্ট টু বি নোটেড, যে বি রব্বিকা, তোমার রবের। এরকম যে কোন আয়াতটা জানি বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমার রব, রব সম্পর্কে বলছেন যে আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমার প্রতিপালকের সাথে নেই? এই যে রব, আমি কি তোমার রবের সাথে নই? সেখানে রুহের জগতে সরকার গহসাই আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছিলেন আর বলেছিলেন যে এই রুহদেরকে আপনি লালন পালন করবেন, এরা দুনিয়াতে আপনার গোলাম হবে, এদের আপনি লালন পালন করবেন। সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইকরার আমাদের থেকে নিচ্ছিলেন, আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালকের সাথে নই? তখন আমরা বলেছিলাম কলু বালা, জি আল্লাহ, হে আল্লাহ পাক, আপনি আমাদের প্রতিপালকের সাথে আছেন। এটাই হলো আর কি যে রূহের মানে লালন পালনকারী, তাকেও রব বলা হয়। রবের বিভিন্ন অর্থ আছে, যেমন একটি অর্থ হলো যে মনিব, আরেকটির অর্থ হলো যে ঘরের মালিক, তাকেও রব্বুদ্দার বলা হয় আর কি। এরকম আবার একটি রব হলো যে পালন কর্তা, যেমন আমাদের সবার রব হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সাত আসমান জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব। ঠিক একইভাবে রব আমাদের কি করেন, আমাদের মায়ের পেটে আমাদের শরীর দিয়েছেন, লালন পালন করেছেন, দুনিয়াতেও লালন পালন করছেন, কবরে যাওয়ার পর্যন্ত লালন পালন করবেন। এরকম এটা হলেন রব। আবার রব যিনি লালন পালন করেন, ঠিক রুহেরও মানে লালন পালনকারী যিনি, তাকেও রব বলা হয়। তিনি হলেন মুর্শিদ, তিনি হলেন মুর্শিদ। এরকম মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, যিনি ইমাম মেহেদী আলাইহিস সালাম হবেন, তার বাম উরুতে রব্বুল আরবাব লেখা থাকবে। এই হলেন যে সরকার গহসাই আলাইহিস সালাম, যিনি আর কি রব্বুল আরবাব। যে এই জন্যই আর কি যে তারপরে সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে ওয়া আম্মা বিনি আমাতি রব্বিকা ফাহাদ্দিস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই যে রবের প্রশংসা করা, রবের যে নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এটার চর্চা করা, আলোচনা করা বেশি বেশি। যে নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যত আউলিয়া উলিয়ারা আছেন সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে যদি আপনাকে কেউ গিফট দেন, তখন আপনি গিফট তাকে অন্য কাউকে দেখাবেন, দেখিয়ে বলবেন অমুক ব্যক্তি আমাকে দিয়েছেন। তাহলে কি হবে, যে ব্যক্তি আপনাকে দিয়েছেন ওই ব্যক্তির শুকরিয়া আদায় প্রকাশ করা হবে। ঠিক একইভাবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য গিফট, দান, নিয়ামত। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত গাইবো, আমরা আলোচনা করব। এরকম এগুলো দ্বারা কি হবে, এগুলো যখন আমরা করব আল্লাহর ওলিদের আলোচনা করব, এরকম এগুলো করার দ্বারা তাদের নামে কাসিদা গাইব, এগুলো যখন করব, এগুলো সব কিছুই ফা আম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিস এটির মধ্যে এসে পড়ে। সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন এই সব কিছু ফা আম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিসের মধ্যে আসে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামতের খুব বেশি চর্চা করা, এগুলো আলোচনা করা। এই জন্য আমরাও চেষ্টা করব এই 15 রমজান খুব খুশির সাথে উদযাপন করার জন্য ইনশাআল্লাহ তাআলা যতটুকু পারি কাসিদা গাইবো, এরকম সরকার পাকের কাসিদা গাইবো। যদি আমি নিজেও গাইতে না পারি, তখন মোবাইলের মধ্যে মানে বাজাবো আমি, এই যে নাদিম আঙ্কেলের কাসিদা ইউটিউবে সার্চ দিলে পাবো, সেগুলো বাজাবো। সুফি মাস্টার সাইদ ইউনুস আল গওহর হুজুরের পবিত্র জবান পাক দ্বারা গাওয়া কাসিদা রয়েছে, সেগুলো বাজাবো। মানে যতটুকু আমি খুশি উদযাপন করতে পারি এই দিনে, ওই আমার খুশি অনুযায়ী আমার সরকার পাক আমাকে ফয়েজ দিবেন। এরকম ঠিক পুরো বিশ্বের মানুষই এই যে যারা সরকার পাককে মানতে পেরেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইহসানে দয়াতে, তারা এই জশ্নে শাহী পালন করবেন 15 রমজান ইনশাআল্লাহ তাআলা। বাংলাদেশেও খুব মানে আনন্দে মানে উদযাপিত হবে এই জশ্নে শাহী। যে মেহেদী ফাউন্ডেশন বাংলাদেশ থেকে উদযাপিত হবে জশ্নে শাহী। অনেকের কাছে নোটিফিকেশন এসে পড়েছে আমাদের মোবাইলের মধ্যে, আমরা তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে নেই। মানে আমি একা জশ্ন পালন করব, এটা তো ঠিক আছে ভালো, কিন্তু বেস্ট কি
আমি গুড বেটার বেস্টের কথা বলছি। বেস্ট হলো যদি আমি মেহেদি ফাউন্ডেশন বাংলাদেশের সাথে জশ্নে শাহী পালন করি, এটা সবচেয়ে বেস্ট। এখন হলো কিভাবে, কারণ আমি একা একা ঘরে জশ্ন পালন করছি, অবশ্যই তো সরকার পাক সব জানেন, সুফি মাস্টার সাইদ ইউনুস আল গওহর হুজুর সব দেখেন, সব জানেন, এটা তো 100% আমাদের ইমান রয়েছে। তারপরেও সুফি মাস্টার সৈয়দ ইউনুস আল গওহর হুজুর তিনি মেহেদি ফাউন্ডেশন বাংলাদেশের পেজ থেকে যেটা ছবি আপলোড করা হয়, যে জাশন পালন করা হয়, সেই জাশনের ছবিটা সুফি মাস্টার সৈয়দ ইউনুস আল গওহর হুজুর দেখেন, লাইক করেন, শেয়ার করেন। যদি আমি ওই জাশনে যাই, যদি আমার ছবিটা সুফি মাস্টার সৈয়দ ইউনুস আল গওহর হুজুরের নজরে এসে পড়ে, তাহলে তো আমি এরকম মালামাল হয়ে যাব। একবার যদি তার নজর পড়ে যায় আমার ওপরে, তাহলে তো আর কিছুই দরকার নেই। এজন্য আর কি সেটার মানে মেহেদি ফাউন্ডেশন বাংলাদেশের সাথে উদযাপন করাটাই সবচেয়ে বেস্ট আর কি। এজন্যই আর কি বলছি, আমরা যারা এখনো ফর্ম ফিল আপ করিনি তারা অতি দ্রুত ফর্ম ফিল আপ করে ফেলি। ইনশাআল্লাহ তাআলা 15 রমজানের জন্য আমরা প্রস্তুতি নেই, যতটুকু সম্ভব আমি খুশি উদযাপন করার চেষ্টা করব আর কি। আর যারা আমার গহরিয়ান ভাই রয়েছেন তাদেরকেও এই সম্পর্কে উদ্বুদ্ধ করব। তো আজকে তো চেয়েছিলাম সরকার পাক সম্পর্কে আলোচনা করতে, যাই হোক এটাও সরকার পাক সম্পর্কে আলোচনাই হলো, জাসান সম্পর্কে। আপনারা ইনশাআল্লাহ তাআলা আমি আবার তো আজকে কি বার, আজকে আজকে তো মঙ্গলবার, ইনশাআল্লাহ তাআলা যে শুক্রবারে আলোচনা করব সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে। তো আপনারা এই আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা গহরিয়ান ভাইদের কাছে শেয়ার করে দেবেন। এখন আমি বলতেও পারছি না যে বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন, কারণ বিভিন্ন গ্রুপে শেয়ার করলে যারা জাকিরি কলবি হয়নি তারা আর আলোচনা কি বুঝবে। যাই হোক, বিসমিল্লাহ বলে শেয়ার করে দিবেন, আল্লাহ পাক যা করবেন ইনশাআল্লাহ তাআলা। যে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আলোচনার শিরোনামটা রাখার চেষ্টা করব যে জশ্নে শাহী উদযাপন আর কি দ্বীন ইলাহি কিতাবে যেই শিরোনামটা আছে সেই শিরোনামটা দেব ইনশাআল্লাহ তাআলা। তো আপনারা ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।